খেজুরি লেজার নোন, কারণ খেজুরি ছিল, খেজুরি পোর্ট ছিল। কিছু কিছু মানুষের রিসার্চে উঠেও এসছে খেজুরি গেলে খেজুরি কলেজ যেখানে পড়ে সেখান থেকে কিছুটা এগিয়ে গেলে তেঁতুল বেড়িয়া বা তেঁতুল এরকম কিছু একটা জায়গার নাম পড়ে। আমি একবার গিয়েছিলাম তো অতটা খেয়াল নেই। তো ওই জায়গায় একজনের মূর্তি করা আছে, মহেন্দ্রনাথ করণ। এই মহেন্দ্রনাথ করণ হচ্ছে এই অঞ্চলের ইতিহাস নিয়ে খুব ডিটেলে কাজ করেছেন। তবে উনি যেহেতু এখানে থেকে কাজ করেছেন, যে মেজর যে ডকুমেন্টগুলো যেগুলো খেজুরির বিস্তৃত ইতিহাস পাওয়া যায় সেই ডকুমেন্টগুলো ওনার কালেক্ট করা সম্ভব হয়নি। আমি বেসিক্যালি যে রিসার্চটা করেছি ওনার রিসার্চের ওপর বেস করেই করেছি, খুব একটা বড় রিসার্চ হয়নি, তবে ওনার রিসার্চের ওপর বেস করে জাস্ট এক্সপ্যান্ড করেছি ব্যাপারটা। তো উনি প্রথম খেজুরি পোর্ট নিয়ে কাজ করেন এবং ওনার আগে খেজুরি পোর্টের উল্লেখ স্যার যদুনাথ সরকারের রিসার্চেও পাওয়া যায়। যদুনাথ সরকারের যে বই দ্য রেইন অফ ঔরঙ্গজেব পার্ট 2 ওখানে কিছুটা আছে। ওখানে আমি স্পেসিফিক্যালি পেজ নাম্বার বলে দিচ্ছি 635 to 640, এই 4 পেজে খেজুরি পোর্ট নিয়ে খুব সামান্য বলা আছে। খেজুরি পোর্টের থেকেও বেশি বলা আছে মসনদ-ই আলা এবং রহমত খানের পাঠান সাম্রাজ্য নিয়ে। মহেন্দ্রনাথ করণ প্রথম খেজুরি পোর্ট নিয়ে আলোচনা করে এবং খেজুরি পোর্টের গুরুত্ব ছিল যে খেজুরি পোর্টটা 15-16 সেঞ্চুরিতে যখন শুরু হচ্ছে ধীরে ধীরে এটা মেজর পোর্টের আকার ধারণ করছে। কীভাবে? কারণ ওইদিকে চট্টগ্রাম, এইদিকে বালাসুর, এই দুটো বড় পোর্টের মাঝখানে এই দুটো বড় পোর্টকে তো কানেক্ট করতে একটা টাইম লাগে, যেতে সেই সময় টাইম লাগতো মিনিমাম 2 দিন থেকে 3 দিন, এবং এর মাঝখানে বিশ্রাম প্রয়োজন হতো। এবং তাম্রলিপ্ত অলরেডি ডিক্লাইন করে গেছে, তাম্রলিপ্ত বলে আর কোনো পোর্ট নেই। তাম্রলিপ্ত যখন ডিক্লাইন করে যাচ্ছে তার কিছুটা দূরে তৈরি হচ্ছে হিজলি ল্যান্ড, নন্দীগ্রামের কিছুটা পরে শুরু হচ্ছে হিজলি। এই হিজলি ওই সময় একটা মাঝখানে খাল ছিল যেটাকে কাউখালী রিভার বলতো। এই কাউখালী রিভারের দ্বারা হিজলি এবং খেজুরি আলাদা ছিল। পরবর্তীকালে ল্যান্ডস্লাইডের কারণে বা অন্য কোনো যেটা আমাদের ভূপ্রাকৃতিগত কারণে এই কাউখালী রিভার সরে যায় এবং দুটো ল্যান্ড এক হয়ে যায়। আজ খুব একটা পার্থক্য দেখা যায় না, যদি না একদম হিজলিতে গিয়ে ওই বাকিপুর যাওয়ার যে রাস্তাটা ওখানে একটা রসুলপুর নদী যা পেরোতে হয়, তার আগে আর কোনো ধরনের ডিস্ট্রাকশন দেখা যায় না। তবে তখন আবার ওই পার্টটা যেটা বাকিপুর অঞ্চল বা ওই এলাকা ওটাকে কাঁথি রিজনের সঙ্গে ধরা হয়। কাঁথিও এক সময় একটা পোর্ট ছিল, মাজনা পোর্ট ছিল ওখানে, কিন্তু এই এরিয়াটা ইন্টারকানেক্ট হয়ে যায় বা একসঙ্গে জুড়ে যায় যখন কাউখালী রিভারটা সরে যায় ওখান থেকে। এবং ধীরে ধীরে খেজুরি হচ্ছে মেইন পোর্টের আকার ধারণ করছে, হিজলিকে রিপ্লেস করে দিচ্ছে। মানে হিজলিও কিছু টাইমের জন্য শুরু হয়েছিল, হিজলিতেও পোর্ট ছিল, কারণ সমুদ্রটা দেখবে হিজলি থেকে শুরু করে খেজুরি অবধি পুরোটাই আছে। কিন্তু হিজলিতে বেশি দিন থাকলো না, কারণ হিজলির নাব্যতা ধীরে ধীরে কমে যাচ্ছিল, হিজলিতে গভীরতা কমে যাচ্ছে, সুতরাং বড় জাহাজ প্রবেশ করতে পারছিল না। বড় জাহাজ একদম খেজুরিতে গিয়ে দাঁড়াতো এবং খেজুরি ধীরে ধীরে ডেভেলপ করছিল। খেজুরি ডেভেলপ করার সঙ্গে সঙ্গে যেটা হলো, প্রথমে এলো ফরাসিরা এসে এখানে সেটেলমেন্ট তৈরি করলো, কারণ অলরেডি ওয়েল সেটেল ছিল। পাঠান যে রাজ্য ছিল তারা খুব ভালোভাবে করেছে। এখনও তোমরা যদি খেজুরিতে যাও প্রচুর পরিমাণে দেখতে পাবে, ওই বাতিস্তম্ভ, লাইট হাউস, দরিয়াপুরে একটা লাইট হাউস আছে, এবং বাকিপুটে গেলে একটা খুব জরাজীর্ণ জঙ্গলের মাঝখানেও লাইট হাউস আছে, আরও 3-4টে আলাদা আলাদা লাইট হাউস আছে। এবং খেজুরির পোস্ট অফিস যেখানে ছিল তারও উল্টো দিকে একটা পার্ক আছে, সেখানেও একটা লাইট হাউস দেখা যায়, ভাঙাচোরা লাইট হাউস। এবং খেজুরি কতটা ডেভেলপ করেছিল সেটা এই স্টোরি থেকে জানা যায় যে ইন্ডিয়া তথা এশিয়ার ফার্স্ট পোস্ট অফিস তৈরি হয়েছিল খেজুরিতে, যেটা এখনও আছে। এবং প্রথম টেলিগ্রাফ, যেটা 1852-তে টেলিগ্রাফ আরম্ভ হয়েছিল, সেটাও টেলিগ্রাফ ফার্স্ট শুরু হয়েছিল খেজুরি থেকে কুবড়াহাটি পর্যন্ত। ব্রিটিশরা এখানে টেলিগ্রাফ শুরু করছে, এখানে পোস্ট অফিস শুরু করছে, সব খেজুরি থেকে শুরু করছে। মানে এইখান থেকে বোঝা যায় খেজুরির সিগনিফিকেন্সটা কতটা বেড়ে গেছিলো, যে খেজুরি মানে মেজর যে ইনোভেশনগুলো সেগুলো প্রথম ইনস্টল করা হয়েছিল এই খেজুরিতে। তো হিজলি ডিক্লাইন করে যাচ্ছে, খেজুরি গড়ে উঠছে এবং এর পরে পরে ফরাসিরা আসছে। কারণ খেজুরি থাকার কারণে, আমি তোমাদের প্রথমেই বললাম যে প্রত্যেকটা বন্দর যখন গড়ে ওঠে তার পেছনে একটা বড় হিন্টারল্যান্ড কাজ করে, একটা বড় পশ্চাৎভূমি কাজ করে, যেখান থেকে তারা র মেটেরিয়াল কালেক্ট করে বাণিজ্যের জন্য।
এবং খেজুরি পূর্ব মেদিনীপুরের এমন জায়গায় অবস্থিত যে এরপরে বিস্তীর্ণ পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, বীরভূম, বর্ধমান তখন এই দিক দিয়ে হতো। আমাদের বর্তমান যে রাস্তা দিয়ে আমরা আছি এইসব রাস্তা তো ছিল না। ফলে ধান হোক, চাল হোক, আফিম হোক, সুরা হোক, মানে সুরা বলতে আফিম নয় বা নয়, এখানে সুরা, এটাকে সুরা বলে না, সোরা বলে। তো এবং পূর্ব মেদিনীপুরের যে বিস্তীর্ণ অঞ্চলের চাল, এবং তোমরা সোনামুখী বলে নাম শুনেছ, পশ্চিম মেদিনীপুরের দিকে পড়ে সোনামুখী, চন্দ্রমুখী, এইসব অঞ্চলে আলু খুব বিখ্যাত। এখনও বলে চন্দ্রমুখী আলু, সোনামুখী আলু। তো এইসব অঞ্চল মানে প্রচুর পরিমাণে ইনগ্রেডিয়েন্টস যেটার জন্য ব্যবসা বাণিজ্য তারা করতে আসতো। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে লবণ। লবণ ছিল হচ্ছে পূর্ব মেদিনীপুরের সবচেয়ে বড় মানে বাণিজ্যিক পণ্য, যেটা হচ্ছে তমলুক অঞ্চল এবং খেজুরি বরাবর চাষ করা হতো। যারা এই চাষ করতো তাদের বলা হতো মালাগি। আমি ওই পেপারটাও পাঠিয়ে দেবো, ওটাও কনসাল্ট করতে পারো কীভাবে লবণ প্রচুর পরিমাণে এখান থেকে যেত। তখন এই গুজরাট অঞ্চল বা ওড়িশা অঞ্চলে কোথাও লবণ হতো না, লবণ একমাত্র হতো পূর্ব মেদিনীপুর। পূর্ব মেদিনীপুরের লবঙ্গি যারা মালাঙ্গি কমিউনিটি ছিল তারাই এই লবণ তৈরি করতো প্রচুর পরিমাণ। সুতরাং বুঝতে পারছো যে খেজুরি পোর্টটা কেন ইম্পর্টেন্ট হতে যাচ্ছে। সব ধরনের আমার জিনিসপত্র যেখানে থাকবে আমি সেইখান থেকেই তো ব্যবসা বাণিজ্যটা করব। এবং এটা এতটাই ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে যে 1884 সালের দিকে, 1884-এর দিকে ফরাসি যিনি সেই সময়কার খেজুরির যিনি কর্মকর্তা ছিলেন, তিনি তার উচ্চ দপ্তরকে চিঠি লিখছেন যে আমার মনে হচ্ছে ব্রিটিশরাও এই অঞ্চলের উপরে ক্ষমতা কায়েম করতে চাইছে এবং তারা ধীরে ধীরে সেনাবাহিনী ঢুকাচ্ছে। একটা অঞ্চলকে দখল করা নিয়ে যথারীতি দুটো মহাশক্তির মধ্যে তারা লড়াই করছে, লড়াইয়ে নেমে গেছে একে অপরের। যেটা ছিল ফ্যাক্টরি ছিল, যেটা ফার্ম হাউস ছিল, যেটা ওদের ছিল, যেখানে ওরা মানে এই যেটা কাঁচামাল রাখতো, ব্যবসা বাণিজ্যের জিনিসপত্র রাখতো, সেই সব অঞ্চলের উপর দখলদারি শুরু হলো। একে অপরের চালও নিয়ে নিচ্ছিল, যেটা তাদের দৈনন্দিন রসদ সেগুলোও নিয়ে নিচ্ছিল। ফলে ধীরে ধীরে জিনিসটা খুব কমপ্লিকেটেড জায়গায় দাঁড়িয়ে যায় এবং পরবর্তীকালে ফরাসিরা হার মেনে যায়। ফরাসিদেরকেও সুযোগ দেওয়া হয় খেজুরি থেকে ব্যবসা বাণিজ্য করার জন্য। এবং খেজুরি বৈদেশিক বাণিজ্যের জন্য খুব ইম্পর্টেন্ট হচ্ছিল। তারও প্রমাণ পাবি যে রাজা রামমোহন রায়, উনি প্রথম যখন বিলেতে গেছিলেন তখন উনি খেজুরি পোর্ট থেকেই গেছিলেন। আজও ওই যেটা খেজুরি পার্ক আছে ওর থেকে কিছুটা দূরে গেলে ওখানে পুরো লিস্ট দেওয়া থাকে যে এটা কিসের জন্য ইম্পর্টেন্ট। এবং রবীন্দ্রনাথ ঠাকুরের যে মানে ঠাকুরদা দ্বারকানাথ ঠাকুর, উনিও বিলেত গেছিলেন খেজুরি থেকে। সেটা খেজুরি ধীরে ধীরে পোর্ট হিসেবে খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠছিল। বাদ বাকি তোমরা আমার রিসার্চ পেপারে পেয়ে যাবে।